আমার বাসা দেখলে আপনি বুঝবেন না যেটা বাসা নাকি জঙ্গল। ছাদের উপর থেকে শুরু করে নিচ থেকে শুরু করে সম্পূর্ণ জায়গা গাছ দিয়ে ভরা। তো আমার গাছ করতে 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 দেখা গেলো এখন আর ছাদে জায়গা হচ্ছে না। তো কি করা যায়, বাসার সামনে দেখলাম এই যে এই প্লটটা খালি পড়ে আছে, তো এখানে ময়লা টলা ফেলতো। আমি চিন্তা করলাম যে ময়লাই তো ফেলতেছে, জায়গার মালিককে খুঁজি, দেখি তিনি দেয় কিনা। বললাম যে আপনার এই জায়গাটা আমাকে দেন, এই জায়গাটা নষ্ট করে ফেলতেছে সবাই, তো এটা আপনার পরিষ্কার করতে অনেক সময় কষ্ট হয়ে যাবে, আমার এই জায়গাটা দেন, আমি এই জায়গাটার মধ্যে গাছ লাগাই। তো তিনি প্রথমে রাজি হয় না, বললো যে গাছ লাগাই, পরে যদি কোনো সমস্যা টমস্যা হয়। আমি বললাম যে চিন্তা করেন না, আপনি আমাকে ভাড়া হিসাবেই দেন এই জায়গাটা, আমি এটা ভাড়া হিসাবেই নেই, আপনি দেখেন কিছুদিন দেখেন আপনার জায়গাটা কেমন লাগে, আপনি তো আসেন দেখে যান, আপনার তো এইভাবে খারাপ লাগে, তা আমাকে দেন, আমি কি গাছ লাগাই। তো তিনি আমাকে ভাড়া হিসাবেই দিল। তারপরে থেকে এই জায়গাটা ভাড়া নিয়ে নার্সারি করার একটা চিন্তা ভাবনা করি। আমি যে গাছগুলো কিনে আনতাম বাগানে অথবা যে গাছগুলো ফুল ফুটতো, তো সেই গাছগুলো আমার ছবিতে ফেসবুকে আপলোড করতাম। একটা আপু মানে খুব করে চাইতো যে ভাই এই গাছটা আমাকে দেন, এই গাছটা আমার খুব পছন্দ, সেটা সেই নড়াইল থেকে। মানে আমি বললাম যে না আপু, এটা আমার জন্য নিয়ে আসছি। বললেন যে ভাই আপনি তো আরেকটা পাবেন, আমি তো এখান থেকে পাচ্ছি না, আমাকে এই গাছটা দেন, আপনি আপনার কারেক্ট করে নিয়ে। আমি বলে যে আপু নড়াইল থেকে আমি কিভাবে দিব, এটা সম্ভব না। বলে যে ভাই গাছ কুরিয়ারে কিন্তু যায়, আপনি কুরিয়ার দিতে পারেন। আমি বলে যে কুরিয়ার তো কখনো করি নাই, কুরিয়ারের কাছেও আমি যাইনি, আমি এটা কিভাবে করবো। বলে যে আপু ভাই আপনাকে আমি কয়েকটা প্যাকিং এর ছবি দিচ্ছি, আপনি প্যাকিং এর ছবিটা দেখেন, এইভাবে একটু প্যাকিং করে দিন। যে আমার দেখলাম যে আমার কাস্টমার আমি বলে দিচ্ছে যে কিভাবে প্যাকিং করতে হবে। ভাই এই যে প্যাকিং এর ছবি দিলাম, এইভাবে একটু করেন আপনি, হ্যাঁ এইভাবে কুরিয়ার সার্ভিসে যান, আপনি ডেলিভারি দেন, আমার কাছে গাছ চলে আসবে। আর সেও খুব অবাক, আমিও খুব অবাক যে 3 দিন পরে গাছ পেলাম, প্যাকেজিং এত ভালো ছিল যে গাছে ফুল সহ পেয়ে গেছে। হ্যাঁ, তো তারপরে থেকে চিন্তা করলাম যে আরে অনলাইনে সবাই এত চাচ্ছে, এটা তো মানে একটা ব্যবসা করা যায়, যে আমার গাছগুলো যে আমি রাখবো, তো মানুষ নিলে ক্ষতি কি, তারাও নেক। এর মধ্যে করোনা চলে আসে, তখন তো আর এত মানে মানুষের কাজ ছিল না, তখন কিন্তু বাগানের প্রচলনটা খুব বেড়ে যায়, আল্লাহর রহমতে বাগানের প্রচলনটা বেড়ে যাওয়ার সাথে সাথে আমার পেজটাও আল্লাহর রহমতে চালু হয়ে যায়। চালু হওয়ার পরে তো দেখলাম যে সবাই আমার কাছ থেকে অনেক গাছ চাইছে, ইনডোর থেকে শুরু করে আউটডোর থেকে শুরু করে ফলজ গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ আল্লাহর রহমতে চাইছে। তো সব গাছ তো আমার কাছে ছিল না, লকডাউনে কুরিয়ার চলতো, তো অন্য গাড়ি ঘোড়া খুব একটা ছিল না, কুরিয়ারও খুব দ্রুত পৌঁছে যেত। আল্লাহর রহমতে আমার গাছগুলো খুব সুন্দরভাবে সেই থেকে যে আমার আর কি নার্সারি করাটা শুরু হয়, নার্সারি চালু হয়ে যায়, হ্যাঁ ব্যবসায়িক চিন্তা চালু হয়ে যায়, আল্লাহর রহমতে এখন পর্যন্ত চলছে। তখন থেকেই কিছু ভালো ভালো মানুষের সাথে আমার পরিচয় হয়ে যায়, যারা আমার কথা শুনে জাস্ট আমার উপরে ভরসা করে তার অ্যাডভান্স পর্যন্ত দিয়ে যায়, ভাই তুমি গাছ নিয়ে আসো, গাছের ডেলিভারি দিও, গাছের কোয়ালিটি কি আসে বিষয় আমার তা দেখা লাগবে না, তুমি জাস্ট আমার কবে পৌঁছায় দিতে পারবা বলো, আমি আগে গিয়ে দেখি গাছ আছে কিনা বা পাবো কিনা, আমি দিতে পারবো কিনা আপনাকে। বলে যে তোমার কোনো সমস্যা নাই, তুমি টাকা নিয়ে যাও, তুমি টাকা রাখো, তুমি যখন পাও তখনই গাছ দিয়ে দিও। ছোটবেলা থেকে বাগান করি, অনেক ছোটবেলা থেকে, আমি যখন 3-4 পড়ি তখন থেকে আমি এই বাগান করি। মানে আমার গাছ ভাল লাগে, আর যখন গাছে একটা ফল হয় তখন মানে মনের একটা প্রশান্তি লাগে আলাদা। গাছগুলো দেখলে নিজের থেকে একটা ভালো লাগে যে এত ছোট গাছে এত সুন্দর ফুল ফুটে আছে, সেগুলো যদি আমার বাসায় লাগাই, তো বাসার একটা কোনায় লাগাই, তাই ওই কোনাটা যাতে মানে ওই কোনাটা কিরকম লাগবে সেটা দেখার জন্য আমি আসলে লাগাতাম। কিছুই বলতো না, তারা খুশি হতো যে ছেলে তো অন্য কিছু করতেছে না, গাছ নিয়ে আছে, মানে ভালো একটা কাজ করতেছে। গাছ যেখান থেকে সংগ্রহ করুক না কেন, মানে অন্য ছেলে পেলেদের মতো তো এইখানে সেখানে না বলে চলে যায় না, ঘোরাঘুরি করে না, যে যেখানে যায় গাছ দেখে গাছ পছন্দ করে, সেই গাছ নিয়ে সারা রাত বিকেল কাটায়, বেশি খেলাধুলা করে না, বাসার মধ্যেই থাকে, এই গাছগুলি সারাদিন ভরে দেখে, তারাও খুশি হতো। তখন বারান্দায় লাগাতাম, ঘরের মধ্যে লাগাতাম, তো তখন তার ইনডোর জাতীয় গাছ যে আলাদা হয় সেগুলো বুঝতাম না, তো কিছুদিন পর মারা যেত, আবার নতুন করে গাছ নিয়ে আসতাম, আবার লাগাতাম। একটা জায়গায় গেলাম, গাছটা খুব পছন্দ হলো, যেমন একটা বাড়িতে গেলাম, গাছটা খুব পছন্দ হলো, সেই গাছটা আমি তাকে টোকা দিতাম, যে বলতাম যে আঙ্কেল ভাইয়া অথবা যারাই থাকতো বলতাম যে গাছটা কি দেওয়া যাবে, তো তারা অনেকে রাজি হয়ে যেত, খুশি হতো যে একটা গাছ নিতে আসছে, আবার অনেকে দিত না। তো না দিলে চিন্তা করতাম যে গাছটা পেলাম না, এই গাছটা কোথায় পেতে পারি। তখন আমি বিভিন্ন নার্সারিতে যেতাম, যে ভাই এই গাছটা কই পাবো, এই পাতা নিয়ে যেতাম, তখন যে দেখেন তো ভাই এই গাছটা পাওয়া যায় কিনা, এই গাছটা পাওয়া যায় কিনা। এই গাছ খুঁজতে খুঁজতে আমি দেখা যায় যে আমাদের এই এরিয়ার প্রচুর জায়গা ঘোরা হয়ে গেছে, যে এই জায়গায় গেলে এই গাছটা পাওয়া যেতে পারে, এই জায়গায় গেলে এই গাছটা পাওয়া যেতে পারে। তো সেখান থেকে আমার আর কি নার্সারি মানে আমার বাগান করার আর কি মেন অনুপ্রেরণা পাই। বাড়ির মালিক কিছু বলতো না, বাড়ির মালিকটা ভালো ছিল, সে গাছ নিয়ে কিছু বলতো না, তবুও দেখা যেত কি বেশি গাছ হলে বলতো যে বেশি গাছ করেন না, ছাদ ড্যামেজ হয়ে যেতে পারে। আর দেখা যেত অন্যান্য যা ভাড়াটিয়া ছিল তারা সবসময় ফুল ছিঁড়ে ফেলতো, আমার গাছে ফুল হলে আমি দেখার আগে তারা ছিঁড়ে ফেলতো। আমি আমার যে ফুলটা এত পছন্দ, আমি যে এত কষ্ট করে গাছ থেকে আমি ফুলটা ফুটালাম, মানে আল্লাহ আমাকে তৌফিক দিল যে ফুলটা ফুটানোর জন্য, তো সেই ফুলটা যদি আমি না দেখতে পারলাম, সেই জিনিসটা তো খুব খারাপ লাগে। তখন বাসায় বলতাম, তো সেখান থেকে আব্বু অনেক কষ্ট করলো, কষ্ট করে এই যে আমাদের এই বাসাটা করলো। শুধু আমার জন্য বলতে আমাদের কয়েকটা জায়গা ছিল, তো শুধু এই বাড়িটা করার জন্য আমার একটা জায়গা আব্বু বিক্রি করে ফেলছে, তো সেই জায়গাটা বিক্রি করে আমার আব্বু এই যে এই জায়গার মধ্যে বাড়িটা করে দেয়, তোমার এবার যত খুশি তোমার গাছ ভালো লাগে তুমি গাছ লাগাও। আশেপাশের মানুষগুলো বলতো ভাই আপনি কি করতেছেন, আপনি লেখাপড়া করছেন, আপনি ভালো চাকরি করেন, আপনি কেন এই কাদা মাটি নিয়ে খেলতেছেন, মাটি নিয়ে হাতাহাতি করতেছেন, এই গোবর নিয়ে আসতেছেন, নিজে উপরে নিয়ে যাচ্ছেন, সেটাকে আপনি মিশায় কাজ করতেছেন,
করতেছেন, এটা দিয়ে কি আপনাকে যায় নাকি? এটা তো আপনার সাথে মিলে না, কি দরকার আছে করার? আমি বলতাম যে ভাই এটা হচ্ছে শখ, এটা এই শখের দাম আমি আপনাকে বুঝাতে পারবো না। ভবিষ্যতে আমার এটা নিয়ে চিন্তা এবং এটাকে আরো বড় করার চিন্তা আছে। এখন তো খুব বেশি দিন হয় নাই, জবের পাশাপাশি পাশাপাশি এটা করছি, তো সামনে আমার চিন্তা আছে যে এইটাকে আরো বড় করার। আমার এইখানে একটা নার্সারি আছে, সামনে আরো সামনের দিকে যাব।